আপনি কি ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে আপনার সন্তানের জন্মের অপেক্ষায় আছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ শীতকালীন ডেলিভারিতে কিছু বিষয় আছে যেগুলো না জানলে মায়ের বা শিশুর দুজনেরই ঝুঁকি হতে পারে। আজ আমি বলবো শেষ মাসে কিভাবে নিজেকে প্রস্তুত রাখবেন, কি খেলে ভালো থাকবেন, কিভাবে ঠান্ডা থেকে বাঁচবেন, আর কোন ভুলগুলো অনেক মা অজান্তেই করে ফেলেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে চলেছে। আপনারা আছেন মা ও শিশুর যত্ন চ্যানেলের সাথে। মা ও শিশুর যত্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এবার মূল বিষয়ে আসা যাক। আপনি কি জানেন শীতকালে জন্ম নেওয়া বাচ্চাদের মধ্যে ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট, এমনকি ডিহাইড্রেশনের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। কিন্তু কিছু ছোট প্রস্তুতি নিলেই আপনি এই ঝুঁকি একদম কমে ফেলতে পারেন। চলুন ধাপে ধাপে জেনে নিই সেই বিশেষ যত্নগুলো। ১. শেষ মাসের শরীরের যত্ন। শরীর এখন ভারী, ঘুম কম আর অস্বস্তি বেশি। এটা একদম স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, এই সময়ে পর্যাপ্ত বিশ্রাম আর সঠিক ঘুম না পেলে প্রসবের সময় শক্তি কমে যায়। রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। দিনে একটু দুপুরে বিশ্রাম নিন। হাঁটাহাঁটি করুন, তবে ঠান্ডা এড়িয়ে সকালে না হেঁটে বিকালে হাঁটুন। আর একটা বিষয়, কখনো খালি পেটে থাকবেন না। ছোট ছোট খাবার বারবার খান যাতে বাচ্চা পর্যাপ্ত পুষ্টি পায়। 2. খাদ্য ও পুষ্টি। শীতের সময় গর্ভবতীদের শরীরে পানির অভাব হয়, কারণ ঠান্ডায় পিপাসা কম থাকে। কিন্তু শরীরে পানি কমে গেলে অ্যামিউনিটিক ফ্লুইডও কমে যেতে পারে, যা বাচ্চার জন্য বিপজ্জনক। তাই দিনে অন্তত 7 থেকে 8 গ্লাস পানি পান করুন। চাইলে গরম পানি খান। খাবারে রাখুন ডিম, দুধ, খেজুর, শাকসবজি আর মাছ। ঠান্ডা দুধ, বরফ, সফট ড্রিঙ্কস, অত্যন্ত মিষ্টি খাবার এড়িয়ে চলুন। এছাড়াও ভিটামিন ডি এবং আয়রন সাপ্লিমেন্ট নিয়মিত নিন, ডাক্তার যেভাবে বলেছেন। 3. ঠান্ডা থেকে সুরক্ষা। শীতের এই সময়ে গর্ভবতীদের ঠান্ডা লাগা মানে বড় বিপদ। কারণ সামান্য জ্বরও ডেলিভারির আগে বিপত্তি ঘটাতে পারে। তাই সবসময় গরম কাপড় পরুন, পা ঢেকে রাখুন। ঘরে হালকা গরম পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিন, ঠান্ডা পানি নয়। হিটার ব্যবহার করলে ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচল রাখুন। আর বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন শীতের ধুলো ধোঁয়া থেকে রক্ষা পেতে। 4. যে ভুলগুলো অনেক মা করেন। অনেক মা শেষ মাসে হঠাৎ ভারী কাজ শুরু করে। ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া বা বাজার করা, এটা একদমই করা যাবে না। কেউ কেউ ডেলিভারির আগে বেশি ঘোরাঘুরি করেন, আবার কেউ অতিরিক্ত বিশ্রাম নেন। দুটোই ভুল। বুঝে শুনে চলাফেরা করুন, কিন্তু ওভার রেস্ট নয়। আবার একটা ভুল, ঠান্ডা লাগলে ঘরের উপায়ে চিকিৎসা করা। শেষ মাসে যে কোনো সমস্যায় ডাক্তারের পরামর্শ সঠিক উপায়। 5. মানসিক প্রস্তুতি ও পরিবারের সহযোগিতা। এই সময়ে মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা, ধৈর্য আর মানসিক শান্তি। পরিবারের সবাই যেন সহযোগিতা করে মায়ের মন ভালো রাখতে, কারণ মায়ের মানসিক অবস্থায় শিশুর ওপর প্রভাব ফেলে। আপনি আল্লাহর ওপর ভরসা রাখুন, দোয়া পড়ুন আর বিশ্বাস রাখুন প্রতিটি কষ্টের পরে আসে নতুন আনন্দ। আপনি যদি ডিসেম্বর, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে ডেলিভারির অপেক্ষায় থাকেন, মনে রাখবেন এটা শুধু একটা মাস নয়, আপনার জীবনের নতুন সূচনা। নিজের যত্ন দিন, মন ভালো রাখুন আর সঠিক তথ্য জানতে সবসময় থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন অন্য মায়েদের সাথে। আপনার প্রতিটি মুহূর্ত হোক নিরাপদ ও আশীর্বাদে ভরা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।